ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমরা প্রত্যেকেই জেনেছো যে মিসেলেনিয়াস 2023 ফিল্মসের রেজাল্ট বেরিয়েছে এবং তার মেইনসের ডেটও দিয়েছে আগস্টের 31। তো দেখো, তোমাদের ওখানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপারটা আছে তার মধ্যে 30 নম্বরের একটা গ্রামারের টপিক আছে, যেখানে আমাদের কিছু উইদাউট অপশান কোশ্চেন থাকে। উইদাউট অপশান এই কথাটা বলছি কেন, কারণ এমসিকিউ হলে সেখানে অপশান থাকে, এখানে অপশান ছাড়া তোমাকে আনসার করতে হবে। তো এই গ্রামার সেকশন 30 মার্কসের মধ্যে তুমি যতটা নাম্বার বেশি ক্যারি করে নিতে পারবে, তত তোমার মেন্স কোয়ালিফায়ার দিকে তুমি এগোতে পারবে এবং তুমি তোমার জব সিকিউর করতে পারবে। তাই আমি এই গ্রামার সেকশনের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে একটা সিরিজ সাজিয়েছি এবং আজকে যে সেটটা দিয়েছি সেখানে 30 নম্বরের পুরো ডিসকাশন করব ক্লাস 1-এ, এবং এর পিডিএফ তুমি পেয়ে যাবে আমার যে নিজস্ব অ্যাপ আছে সেই অ্যাপে। তুমি এই অ্যাপটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারো, ওকে। আর ওখানে দেখবে ডেসক্রিপটিভ ইংলিশ বলে একটা সেকশন আছে, তুমি পাবে ডেসক্রিপটিভ ইংলিশ, ওখানে মিসেলেনিয়াস মেন্স 2023 বলে পিডিএফ অ্যাটাচ করা আছে, ওকে। রেকর্ডেড সেকশনে যাবে, রেকর্ডেড সেকশনে পিডিএফ এবং ভিডিও তুমি ওখানে পেয়ে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। আমাদের ফার্স্ট ক্লাস, এটা আমাদের যত বেশি সংখ্যক ক্লাস তোমাদেরকে দেয়া যায় সেটা আমি করানোর চেষ্টা করব। যেদিনই করানো হবে সেটা পুরো 30 মার্কসের একটা করে সেট পুরোটা করানো হবে। তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে আনসারগুলোকে রেডি করে নেবে, কারণ এই জায়গাগুলো তোমাদের এক্সামে মার্কস ক্যারি করতে অবশ্যই হেল্প করবে, ওকে। দেখো, ফার্স্ট যেটা আছে এরর কারেকশন, আমি একটু 1 মিনিট বলে নিই। লাস্ট আমরা যে মেন্সের কয়েকটা মিসেলেনিয়াস মেন্সের ট্রেন্ড দেখেছি, সেখান থেকে দেখেছি এরর কারেকশন, মেক সেন্টেন্স এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসকে দিয়েছি। তো আমি প্রথমের দিকে বেশ কয়েকটা সেটে এই 3টে টপিককে ডিসকাশন করার চেষ্টা করছি। পরবর্তী ক্ষেত্রে যে আগে 12 সালে যে সিলেবাসটাকে ফলো করা হতো সেই টাইপের কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো লেটেস্ট যে ট্রেন্ডটা লক্ষ্য করেছি সেই অনুযায়ী আমি কয়েকটা সেট তোমাদেরকে প্রথমে আলোচনা করে দিচ্ছি, ওকে। দেখো, প্রথমেই বলেছে ফাইন্ড আউট দ্য এরর। ফার্স্ট কোশ্চেন আছে কনভে মাই রেসপেক্ট টু হিম। দেখো, এখানে কনভে মাই রেসপেক্ট টু হিম এই সেন্টেন্সটাতে এই রেসপেক্ট ওয়ার্ডটাতে ভুল আছে। কি ভুল আছে না, এখানে যখন আমরা কাউকে শ্রদ্ধা বা আমরা কোনো শুভেচ্ছা জানাই, ঠিক আছে, তো তখন আমরা এই রেসপেক্ট, রিগার্ডস, উইসেস এই টার্মগুলো কি করি বলো না, বহুবচন সেন্সে ব্যবহার করি। যেমন কি এখানে কি হবে না, একটা এস যোগ হবে, পুরো সেন্টেন্স কি হবে, কনভে মাই রেসপেক্টস টু হিম। কারণ তুমি এই জায়গাটাতে কাউকে শ্রদ্ধা জ্ঞাপন করছো বা কাউকে শুভেচ্ছা জানাচ্ছ, তখন আমরা যে টার্মটা ইউজ করছি মনে রাখবে যে দেখবে মাই রিগার্ডস ইউজ করে থাকি। তো এখানে মাই রেসপেক্টস টার্মটা কিন্তু আমরা ব্যবহার করি, এটাই হচ্ছে এই সেন্টেন্সের ভুল ছিল। পুরো সেন্টেন্স কী হবে, কনভে মাই রেসপেক্টস টু হিম। তারপরের কোশ্চেন দেখো কি আছে, উই হ্যাড আওয়ার মিল। এখানে দেখো ভুল আছে এই পোর্শনটা, এখান থেকে তুমি একটা সেন্স খুঁজে বের করতে পারবে। দেখো, উই হ্যাড আওয়ার মিল, তাহলে নিশ্চয়ই আমরা, এটা বহুবচনে আছে, যেহেতু এটা বহুবচনে আছে একটা মিল নিশ্চয়ই ভাগাভাগি করে সে খাচ্ছে না, মানে এখানে হ্যাডটা হচ্ছে কি আমাদের প্রত্যেকেই আমরা মিল খেয়েছিলাম বা নিয়েছিলাম যে সেন্সে বলি। তাহলে দেখো সেপারেট একটা সেন্স আছে, কি আছে না, এখানে একটা সেপারেট সেন্স আছে। যেহেতু সেপারেট সেন্স আছে তাহলে এই পোর্শনটা যদি আমরা এস যোগ করি, উই হ্যাড আওয়ার মিলস, তবে দেখো প্রত্যেককে আলাদা আলাদা মিল পাচ্ছে বা খেয়েছে এটা বোঝাবে, ওকে। সুতরাং এখানে পুরো সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স কী হবে, উই হ্যাড আওয়ার মিলস। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা জু হবে। নেক্সট কোশ্চেন, হি গট অ্যান অপরচুনিটি অফ ভিজিটিং দ্য জু। দেখো, এখানে আমরা কি বলছি না, হি গট অ্যান অপরচুনিটি অফ ভিজিটিং দ্য জু, এই সেন্টেন্সটা যদি তাকায় আমরা দেখব যে একটা ফ্রেজ ব্যবহার হয়েছে। কি ব্যবহার হয়েছে বলো না, একটা ফ্রেজ ব্যবহার হয়েছে এবং সেন্টেন্সটা পুরো ঠিক আছে, কোনো ভুল নেই, নো এরর। কি ভুল আছে, কি ভুল তোমাদের মনে হতে পারে যে অ্যান অপরচুনিটি না করে কাউন্টেবল আনকাউন্টেবল সেন্সে তুমি সুযোগকে
তো দেখো এখানে এই টার্মটা আমরা ফ্রেজ আকারে ব্যবহার করি। গেট অ্যান অপরচুনিটি মিনস গেট আ চান্স, মানে একটা সুযোগ পাওয়া বা সুযোগ আসা। তাহলে এখানে হি গেট অ্যান অপরচুনিটিটা কি হচ্ছে না, গেট আ চান্স সেন্সে একটা সুযোগকে বেশি করে হাইলাইট করার জন্য এই পুরো ফ্রেজটাকে আমরা ইউজ করেছি, যে একটা সুযোগ এসেছিল চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার। সুতরাং এখানে এই সেন্টেন্সটা ঠিক রাইট ফ্রেজ ব্যবহার করা আছে, পাস্ট টেন্সে আছে, তো সুতরাং সেন্টেন্সটা ঠিক আছে। যদি এটা পুরো টাইপেই থাকে তাহলে তোমাকে এই জায়গাটায় আমি আগেই ঠিক করে দিয়েছি, কারণ পরীক্ষার হলে এটা দেবে না, তোমাকে এই সেন্টেন্স দেবে, তোমাকে দিয়ে কি বলে নো এরর, তুমি আনসার করে আসবে। ওকে, লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার, লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার। দেখো এখানে এই লেট দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে লেটের পরে কি বসে, অবজেক্টিভ কেস বসে। মানে দেখো লেট মি গো, আমরা কি ব্যবহার করি, লেট মি গো, তাহলে এই মিটা হচ্ছে কি অবজেক্টিভ কেস। তাহলে দেখো লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার, তো সুতরাং এই আইটা কি হবে, মি হবে। পুরো সেন্টেন্স কি হবে, লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার। I took him for gentleman, দেখো I took him for gentleman, এখানে এই পোর্শনে ভুল আছে। কি হবে না, অ্যাকচুয়ালি আমি তাকে ভদ্রলোক হিসাবে, একজন ভদ্রলোক, একটা নিখুঁত লোক হিসাবে ভেবেছিলাম বা ধরেছিলাম, কিন্তু দেখো এখানে এই এটার উপর জোর আছে। কারণ কি না, একজন নিখুঁত ভদ্রলোক ভেবেছিলাম, কিন্তু এটা উজ্জ্ব রেখেছে বা বাদ দিয়ে রেখেছে। সুতরাং তোমাকে কি করতে হবে, বসিয়ে নিতে হবে, এবং এই পার্টটাই ভুল। এখানে পুরো সেন্টেন্স কি হবে না, আই টুক হিম ফর এ জেন্টলম্যান, একজন ভদ্রলোক হিসাবে তাকে আমি ভেবেছিলাম, এটা হচ্ছে পুরো বাংলা। সেটা করতে গেলে ফর এ জেন্টলম্যান ইউজ করতে হবে। ওকে, নেক্সট কি আছে দেখবো। দেখো এখানে কয়েকটা ইডিয়ম বা গ্রুপ ভার্ব ব্যবহার করা হয়েছে। তো ইডিয়ম বা গ্রুপ ভার্বে আমরা কি দেখছি না, এখানে মিনিংগুলো ব্যবহার করে তোমাকে মেক সেন্টেন্স করতে বলবে। ওকে, তো ফার্স্ট আমরা মানেটা জানবো, তারপরে হচ্ছে মেক সেন্টেন্স করব। দেখো অ্যাট হোম মানে হচ্ছে কমফোর্টেবল সিচুয়েশন। প্রত্যেকেই কি হয় না, নিজের বাড়িতে থাকলে সে স্বচ্ছন্দ বোধ করে। তো এখানে এই অ্যাট হোম সেন্সটা হচ্ছে কমফোর্টেবল সেন্সে। কি বললাম, কমফোর্টেবল সেন্সে। সুতরাং এখানে যদি আমরা ইউজ করে থাকি যে মেক মাইসেলফ অ্যাট হোম, এটার পুরো মানে কি হলো না, আমরা এটা বললাম মেক মাইসেলফ অ্যাট হোম মিনস হচ্ছে যে তুমি নিঃসংকোচে থাকো, তুমি নিজের মতো করে নিঃসংকোচে থাকো। সুতরাং এই টার্মটা স্বচ্ছন্দে থাকো, দ্বিধা দ্বন্দ্ব করার কোনো দরকার নেই। তাহলে মেক মাইসেলফ অ্যাট হোম পুরো টার্মটা। ওকে, বিয়ার ইন মাইন্ড, এটা মানে কি জানো তো, এটা মানে হচ্ছে রিমেম্বার, স্মরণে রাখা। কি বললাম, স্মরণে রাখা। তো এই সেন্টেন্সটাকে আমরা ইউজ করতে পারি এইভাবে যে বিয়ার ইন মাইন্ড, ওকে, এটা মনে রেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো আমরা এটা বলি সততাই শ্রেষ্ঠ পন্থা। তো সুতরাং এই প্রবাদ বাক্যটা, এই যে প্রবাদ বাক্যটা আছে, এই প্রবাদ বাক্যটাকে আমি তোমাকে স্মরণ করে রাখতে বললাম বা মনে রাখতে বললাম। সুতরাং এই সেন্সটা কিন্তু তুমি আর একটা দ্যাট ইউজ করতে পারি আমরা, যে এটা মনে রেখো যে, হ্যাঁ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা আরও বেশি শুনতে ভালো লাগবে। ইন এ মেস, আচ্ছা ইন এ মেস মানে আমরা কখন ব্যবহার করি, ডিসঅর্ডার, ক্যাওটিক। ওকে, কি বললাম, বিশৃঙ্খল পরিস্থিতি, যখন সমস্ত সিচুয়েশনটা কী হয়ে যায় বলো, বিশৃঙ্খলা, ক্যাওটিক হয়ে যায়, ক্যাওস হয়ে যায়, তখন আমরা ইন আ মেস টার্মটাকে ইউজ করি। তো সুতরাং দেখো আমরা বলছি দ্য ফর্মার মিনিস্টার, মানে আগের মিনিস্টার, আগের মন্ত্রী কি করেছে, লেফট। ওকে, দ্য ফর্মার মিনিস্টার লেফট দ্য ডিপার্টমেন্ট,
ডিপার্টমেন্ট, ওকে। ইনামেস মানে আগের মন্ত্রী ডিপার্টমেন্টটাকে একদম ক্যাওয়াটিক সিচুয়েশনে ফেলে চলে গেছে, ওকে, ডিসঅর্ডার সিচুয়েশনে ফেলে চলে গেছে। ক্লিয়ার? কল আউট, দেখো আমরা এই কল আউট টার্মটা কখন ব্যবহার করি না, কল আউট টার্মটা সামন ফর এমার্জেন্সি। সামন মানে কি? সামন বলতে আমরা ব্যবহার করে থাকি কোন কাউকে ডেকে পাঠানো, জরুরি অবস্থায় এ সামন ফর এমার্জেন্সি, কাউকে জরুরি অবস্থায় ডেকে পাঠানো, তাই তো? তাহলে সরি এখানটা এটা হবে, তাহলে সামন ফর অ্যান এমার্জেন্সি যখন আমরা বলছি কাউকে জরুরি অবস্থা বা এমার্জেন্সি কন্ডিশনে ডেকে পাঠানো, তখন আমরা কল আউটটা বলতে পারি। এই কল আউটের আর একটা মিনিং হয় তারস্বরে চিৎকার করা, কিন্তু যেটা সব থেকে বেশি ব্যবহার হয় আমরা সেইটাকে ধরেও আমরা লিখছি, দেখো কি না, দ্য অ্যাম্বুলেন্স ওয়াজ, দেখো প্যাসিভ ভয়েসে অ্যাম্বুলেন্স তো নিজে আসতে পারবে না, তাকে ডাকা হয়েছিল জরুরি ভিত্তিক অবস্থায়, ওয়াজ কল্ড আউট। ওয়াজের পরে কি বসে? ভিতরি ফর্ম বসে, কল্ড আউট, ওকে। দ্য অ্যাম্বুলেন্স ওয়াজ কল্ড আউট আফটার দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার পরে, আফটার দ্য অ্যাক্সিডেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি। নেক্সট কি আছে দেখব, লিড আ ক্যাট অ্যান্ড ডগ লাইফ, দেখো যখন কোনো প্রতিকূল অবস্থা, শত্রুতার মধ্যে কেউ কি করে বলো না, জীবন কাটায়, ঠিক আছে? প্রতিকূলতা বা শত্রুতার মধ্যে যখন কেউ জীবন কাটায়, তখন আমরা কি এই লিড আ ক্যাট অ্যান্ড ডগ লাইফ টার্মটা ব্যবহার করি। কি না, দেখো এখানে হস্টাইল টার্মটা এর সমার্থক মানে মিনিং হিসাবে ব্যবহার করতে পারি। একটা সেন্টেন্স করলে কি হবে, টু ব্রাদার্স, দুই ভাই, ঠিক আছে, ওয়ার লিডিং কি করলাম আমরা, কন্টিনিউয়াস করে দিলাম, করিতেছিল, ওয়ার লিডিং আ ক্যাট অ্যান্ড ডগ লাইফ, সত্যপূর্ণ জীবনযাপন, মানে দুজনের মধ্যে কি আছে বলো, শত্রুতা আছে, ডগ লাইফ, ওকে। তাহলে দেখো এইভাবে তোমাকে পরীক্ষায় মিনিং সহ না লিখলেও চলবে, তোমাকে যদি বলে যে মেক আ সেন্টেন্স উইথ দ্য ইডিয়মস অর ফ্রেজেস অর গ্রুপ ভার্বস, ঠিক আছে, তখন তুমি কি করবে না, মেক সেন্টেন্স করবে, পাশে মিনিং লিখতেও পারো বা নাও পারো, কিন্তু তোমাকে যদি উইথ মিনিং বলে দেয় তাহলে তোমাকে এই মিনিংটা পাশে লিখতে হবে, ওকে। যেটা তোমাকে ডাইরেকশন দেওয়া থাকবে সেটা তুমি করবে। সাধারণত মেক সেন্টেন্সই বলে, উইথ মিনিংটা বলে না। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখো আমরা এটা শুরু করার পূর্বে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখবো, আমরা যতটা দেখেছি, যতটা কোশ্চেনগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি মিসেলেনিয়াস মেন্সে, তো এগুলো হোমোনিমস থেকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো বেশি দেয়। তো আমরা এখানে হোমোনিমসের মাধ্যমে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো প্রথমে শুরু করেছি, ওকে। দেখো উই আর ফেসিং এ ড্যাশ প্রবলেম, দুটো ওয়ার্ড আছে এখানে, অপশানটা দিয়ে যায়, দুটো করে ওয়ার্ড কি যায়, নটি আর নটি। এটা মানে আমরা কি জানি, দুষ্টু, নটি বয় বলা হয় তাকে, দুষ্টু ছেলে। কিন্তু এই নটি মানে হচ্ছে ডিফিকাল্ট, নট থেকে নটি ওয়ার্ড এসেছে, KNOTTY, মানে ডিফিকাল্ট সেন্সটাকে হাইলাইট করছে। তাহলে আমরা একটা জটিল সমস্যার সম্মুখীন হয়েছিলাম, মানে এতটা জটিল যে এত দড়ির মতো ও কি গিঁট পড়ে গেছে, দড়ি যেমন গিঁট পড়ে যায়, খুলতে পারা যায় না অনেক সময়, এই নট ওয়ার্ডটা দড়ির গিঁট থেকে এসেছে, মানে প্রবলেমটা এত জটিল, এত কমপ্লেক্স, আমরা সেটা কিছুতেই সলভ করতে পারছিলাম না, খুলতে পারছিলাম, জট খুলতে পারছিলাম না, ওকে। হি ইজ নোন ফর হিজ ড্যাশ বিহেভিয়ার, দেখো ডিসেন্ট আছে, উচ্চারণগতভাবে দুটোই এক, কিন্তু বানানটা আলাদা আছে, মিনিংটা আলাদা আছে। এটা মানে ভদ্রস্থ, জেন্টেল, পোলাইট। তাহলে আমাদের আনসার কী হচ্ছে বলো, এখানে যেমন আনসারটা কী হচ্ছে, এটা এখানে আনসার হলো ডিসেন্ট বিহেভিয়ার। আর এই ডিসেন্ট মানে কি, ল্যান্ডিং সেন্সে হয়, অবতরণ সেন্সে, ল্যান্ডিং নেমে আসা সেন্সে হয়ে থাকে, ওকে। তাহলে এই DSCNT এটা হচ্ছে এই মিনিং। তাহলে এখানে আমাদের যেহেতু বিহেভিয়ার বলেছে, আমাদের কী হবে, ডিসেন্ট বা পোলাইট বা জেন্টেল সেন্স এটাকে ব্যবহার করছি। দেখো হি পুল দ্য ড্যাশ টু স্টপ দ্য হর্স, ঘোড়ায় চেপে যাচ্ছিল, ঘোড়ায় চেপে যাওয়ার সময় সে লাগামটা টেনে ধরলো, তাহলে পুল মানে টানা,
তাহলে এখানে এই রিয়েন মানে আমরা প্রত্যেকে জানি REIGN, এটা মানে রাজত্ব করা, রাজত্ব সেন্স। আর এটা মানে হচ্ছে লাগাম। তাহলে আমাদের আনসার কোনটা হবে? ঘোড়ার লাগাম, REIN। হি হ্যাজ এ ড্যাশ থ্রোট, আছে তো? দেখো উচ্চারণগতভাবে সোর আর সোর, এটা মানে আমরা জানি রাইজ, মানে বৃদ্ধি পাওয়া বা উপর দিকে ওঠা, গ্রাফ যেটা হয়ে থাকে, জিনিসপত্রের দাম হলে সোরিং এই টার্মটা ইউজ হয়ে থাকে। দেখো হি হ্যাজ এ ড্যাশ, এই সোর মানে হচ্ছে ক্ষত বা ঘা হয়ে থাকে, তাহলে কি হবে? উত্তর এসো আর সোর থট, মানে কি না তার গোলায় একটা কি আছে বলো? ক্ষত আছে। নেক্সট, দ্য ট্রি ওয়াজ ড্যাশ ডাউন উইথ অ্যান অ্যাক্স, কুটার দিয়ে কি করেছিল? গাছটাকে কেটে ফেলা হয়েছিল। তো দেখো এখানে যা ওয়াজে, ওয়াজের পরে তোমাকে ওয়াজ আছে প্যাসিভ ভয়েসে কি করতে হবে বলো? ভিতরি করতে হবে। এটাও ভিতরি আছে, এটাও ভিতরি আছে। এটা মানে হচ্ছে কেটে ফেলা, তাহলে এটা আমাদের আনসার হলো গাছ কেটে ফেলা। আর এই এটা মানে হচ্ছে কালার সেন্সে, পেন্ট সেন্সে ইউজ হয়ে থাকে। ওকে ওকে, এখানে এটা আমেরিকান স্পেলিং হয়ে যাচ্ছিল, COLOUR সেন্সে বা পেন্ট সেন্সে ব্যবহার করে থাকি। তাহলে গাছের ক্ষেত্রে আমরা কোনটা বলছি? না এই হিউড টার্মটাকে ব্যবহার করছি। ওকে, দেখো আজকে এই 15টা কোশ্চেন তোমাদের সলভ করে দিলাম। এরপরে নেক্সট সেট কালকে আপলোড করা হবে। তোমরা যত বেশি সংখ্যক এই কটা দিনে এই গ্রামারটাকে ফোকাস রাখো, কারণ এটা ফুল মার্কস পাওয়ার একটা চান্স আছে। বাকি রিপোর্ট বা প্রেসি বা ট্রান্সলেশন করে তুমি ফুল মার্কস কোথাও পাবে না, কিন্তু এটা তুমি যদি চেষ্টা করো তুমি 30-এ 30ও পেতে পারো, যদি তুমি প্রপারভাবে পড়াশোনা করো এবং তুমি যদি কিছু টার্ম কমন পেয়ে যাও, তা তোমার সেখানে 30 হয়ে যাওয়ার চান্স থাকবে। এই 30 না হয় 26-28টাও কিন্তু তোমার কাছে একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে সাকসেসের জন্য। ওকে, তো ক্লাস ফলো করতে থাকো। ধন্যবাদ।